আপনি কি আপনার ছোট বা মাঝারি আকারের অফিস বা হচ্ছে গিয়ে বাসাবাড়ির জন্য রাউটার কিনবেন, কিন্তু সিকিউরিটির সমস্যা নিয়ে ভাবছেন, বা আপনি চাচ্ছেন যে ওয়াইফাই সলিউশনের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, এই যেমন ধরুন হচ্ছে গিয়া পোর্টের সিকিউরিটি, তারপরে ব্যান্ডউইথ কন্ট্রোল বা ফায়ারওয়েল, বিপিএন বা হচ্ছে টানেলিং করা বা প্রায়োরিটি সেট করতে চাচ্ছেন, তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, এক্সেল টেকনোলজির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ পুরোটা ভিডিও জুড়ে আমি আছি সুমন পোদ্দার আপনাদের সাথে। তো চলুন, আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আপনার সামনে এসেছি সেটা হচ্ছে মাইক্রোটিকের RB951G 2HnD। এই ডিভাইসটি নিয়ে আজকে আপনাদেরকে জানাবো কি কি সুযোগ সুবিধা আছে। চলুন প্রোডাক্টটিকে আনবক্সিং করে দেখে নেওয়া যাক কি কি আছে এই প্রোডাক্টটির বক্সিংয়ের ভিতরে। প্রোডাক্টটি আনবক্সিং করার পর আমরা যা যা পেলাম তা হচ্ছে মাইক্রোটিকের একটা ইউজার ম্যানুয়াল গাইড, যেটা সবগুলো ডিভাইসের সাথেই দেওয়া থাকে। এর সাথে আছে একটি 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার যা ডিভাইসের পাওয়ার দেওয়ার জন্য, এবং পাশাপাশি হচ্ছে যে ডিভাইসটা RB951G 2HnD। চলুন প্রোডাক্টটি সম্বন্ধে আমরা জেনে নেওয়া যাক। প্রোডাক্টটি কিন্তু দেখতে খুবই সুন্দর, খুবই পস লুকিং। আর হচ্ছে গিয়ে যেহেতু মাইক্রোটিকের অনেকগুলো প্রোডাক্টই, মানে বেশিরভাগ প্রোডাক্টই হোয়াইট কালারে, তাই খুবই সুন্দর, কালারটাও দেখতে খুব জোস। সো চলুন আমরা এটার হার্ডওয়্যার কনফিগারেশনগুলো জেনে নিই কী কী ডিভাইসটার মধ্যে আছে। প্রথম যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে গিয়ে একটি পাওয়ার পোর্ট, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে এটা পাওয়ার পোর্টের পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে রিসেট বাটন, যেটা দিয়ে আপনি হচ্ছে ম্যানুয়ালি ডিভাইসটাকে রিসেট করে নিতে পারবেন। আর হচ্ছে গিয়ে সাথে আছে হচ্ছে পাওয়ার এলইডি লাইট, যেটা হচ্ছে আপনার ডিভাইসটাতে পাওয়ার দেওয়ার পরে আপনার এলইডি লাইটটা জ্বলবে। এবং পাশাপাশি হচ্ছে আপনার ইথারনেট পোর্ট আছে হচ্ছে আপনার পাঁচটা ইথারনেট পোর্ট, আর প্রত্যেকটা পোর্টই হচ্ছে আপনার জিবিপিএস 1 জিবিপিএস করে, মানে হচ্ছে আপনার 1 জিবিপিএস করে ডাটা ট্রান্সফার করতে পারবে। এই 5টা পোর্টেই আছে আপনার, সেটা ইথারনেট 5টা পোর্ট। এছাড়া যদি আমরা এদিকে একটু ঘুরিয়ে দেখি, এটার মধ্যে আছে একটা ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্ট দিয়ে আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে আমরা আসলে ইউএসবি পোর্ট দিয়ে কী করতে পারি। ইউএসবি পোর্টগুলোর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এফটিপি ফাইল সার্ভারকে এটা ট্রান্সফার করতে পারি, বা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যে আমাদের যে মডেমগুলো আছে, জিপিএস মডেমগুলো কানেক্ট করতে পারি, বা হচ্ছে যদি আমরা কেউ ওএসটাকে নতুন করে ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আর পাশাপাশি আমাদের উপরের দিকে যদি আসি, উপরের দিকে এখানে আছে হচ্ছে আপনার 5টা এলইডি লাইট, অ্যান্ড সাথে হচ্ছে একটা ওয়াইফাই সলিউশন। যেহেতু আমি বলেছি এটার মধ্যে ওয়াইফাইটা বিল্ট ইন করা আছে, এর জন্য ওয়াইফাইয়ের একটা এলইডি লাইট, এবং পাশাপাশি হচ্ছে 5টা পোর্টের জন্য 5টা এলইডি লাইট, যেটা হচ্ছে আপনি যখন পোর্টগুলো কানেক্ট করবেন তখন বাতিগুলো জ্বলে থাকবে, সবুজ ধরনের লাইট জ্বলবে, আর যদি আপনার পোর্ট ডিসকানেক্টেড থাকে বাতিগুলো অফ থাকবে। আর এবার যদি আমরা পিছনের দিকে আসি, এখানে দেখতেছি আমরা ওয়াল মাউন্ট করার জন্য, যে আপনি যদি ডিভাইসটাকে ওয়াল মাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনার 2টা ওয়াল মাউন্টিংয়ের জন্য সিস্টেম দেওয়া আছে, আপনি এটাকে ওয়াল মাউন্টিং করতে পারবেন। পাশে আছে হচ্ছে আপনার একটা স্টিকার আছে, যেহেতু আমরা এটা হচ্ছে লাটভিয়া থেকে এক্সেল টেকনোলজি সরাসরি ইম্পোর্ট করে থাকে, সেহেতু এখানে মেড ইন লাটভিয়া আছে, এবং হচ্ছে কি আপনি এই লগোটা অবশ্যই দেখে নেবেন যেটা কি মেড ইন লাটভিয়া নাকি লাটভিয়া বা রিগা লাটভিয়া যেটা বলা হয়। আর হচ্ছে গিয়ে এখানে আপনার হচ্ছে গিয়ে এই স্টিকারটার মধ্যে আপনার মডেলটা দেওয়া আছে, মডেলটা, এবং হচ্ছে আপনার এটা হচ্ছে গিয়ে আপনাকে ডিভাইসটাকে বসানোর জন্য, যদি আপনাকে টেবিল বা কিসের উপর রাখতে চান সেক্ষেত্রে বসানোর জন্য 4টা কিট দেওয়া আছে, আপনি পেয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি আমি যদি রাউটারের চারদিকে ঘুরে দেখি যে এয়ার সার্কুলেশনের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, সেক্ষেত্রে আপনার ডিভাইসটা আসলে অতটা হিট হবে না। এটা ম্যাক্সিমাম -20 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা টেস্টেড করা আছে, যেহেতু ডিভাইসটা অতটা হিট হবে না, এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা আসতে বাতাসটা চলাচলের জন্য।
তো এইবার আসি আমরা এটা ডিভাইসটার হার্ডওয়্যার বা স্পেসিফিকেশনের মধ্যে আরও কিছু আছে, যেমন এটার মধ্যে সিপিইউটার কথা আসে যে সিপিইউটা কি। এটার মধ্যে সিপিইউটা ইউজ করা হয়েছে আপনি AR9534 যে সিপিইউটা 600 মেগাহার্জের একটা সিপিইউ, একটা পাওয়ারফুল সিপিইউ ইউজ করা হয়েছে। আর যদি আমি এটা বলি ওএস সিস্টেমটা কত, ওএস সিস্টেমটা লাইসেন্স ভার্সনটা হচ্ছে 4। আর এটার মধ্যে আরেকটা প্রশ্ন আসে যে র্যাম সিস্টেমটা কীরকম। র্যামটা হচ্ছে 128 MB র্যাম এবং স্টোরেজ সাইজও আপনার 128 MB। এবার আসি হচ্ছে আপনার যদি ওয়াইফাইয়ের কথা বলি, তো ওয়াইফাইটা হচ্ছে আপনার সিঙ্গেল একটা ওয়াইফাই ডিভাইস। এটা হচ্ছে ডুয়েল চ্যানেলের না, এটা হচ্ছে সিঙ্গেল 2.4 গিগাহার্জের একটা আপনার ওয়াইফাই সলিউশনটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার ছোট বা মাঝারি আকারের যে অফিসগুলো বা বলতে যাচ্ছি যে বাসাবাড়িগুলোতে যদি আপনি 800 বা 1200 স্কোয়ার ফিটের, তবে হচ্ছে গিয়ে এটা হচ্ছে বেরিয়ার অনুযায়ী আপনার এটা কম বেশি হতে পারে, কারণ এতটা পাওয়ারফুল ওয়াইফাই ডিভাইসের সলিউশন যদি আপনি চান সেটা আপনি পাবেন না এটা থেকে। এছাড়া হচ্ছে যদি আমি বলতে চাই যে যদি আপনি জানতে চান যে আসলে ইউজার কী রকমই করতে পারবে যদি ওয়াইফাইয়ের মধ্যে আমি যদি কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আপনার 15-20 জন স্মুথলি ইউজ করতে পারবে। আর এটার মধ্যে যেটা আছে হচ্ছে আপনার অ্যান্টেনার কথা, এটা 2.5 dB এর একটা অ্যান্টেনা, এটা বিল্ট ইন করা আছে, যার মাধ্যমে আপনি ওয়াইফাই সুযোগ সুবিধাটা পেয়ে থাকবেন। এছাড়াও যদি আমি আরও কিছু বলতে চাই যে আপনার আরও প্রশ্ন থাকতে পারে যে আমরা কতজন ইউজার এটাকে ইউজ করতে পারবে বা কতটুকু ব্যান্ডউইথ আপনাকে এটা সাপোর্ট করতে পারবে। এটা মিনিমাম আপনার 100 থেকে 150 MB ব্যান্ডউইথ সাপোর্ট করতে পারবে। তবে হচ্ছে আবার ইউজারের কথায় যদি আসি, তাই আপনার যদি আপনার অফিসের জন্য বা 70 জন 80 জন বা 100 জন ক্ষেত্র বিশেষে আরও বাড়তেও পারে, কারণ যখন আপনার হচ্ছে গিয়ে আমি প্রথমে বলছি এটা র্যাম সংখ্যা আছে 128 MB। যদি আপনার হচ্ছে গিয়ে আপনার যদি পিপিইউ ইউজার যদি আপনি ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়া সিপিইউ ইউজেসটা বেড়ে যায়, সিপিইউর উপর একটা চাপ পড়ে যায়, সেক্ষেত্রে আপনার ইউজারটা কম কানেক্টিভিটি করতে পারবেন। বাট যদি আপনি ডিরেক্টলি ল্যানের মাধ্যমে কানেক্ট করেন, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটাকে মানে ইউজার আরও বেশি পরিমাণ ইউজার কানেক্ট করতে পারবেন। এবার আসি হচ্ছে গিয়ে আমি ডিভাইসটা কিভাবে কনফিগার করব। ডিভাইসটা কনফিগারের জন্য আমরা সাধারণত জানি যে উইনবক্স হচ্ছে খুবই জনপ্রিয় একটা অ্যাপস মাইক্রোটিকের জন্য। সো আমরা উইনবক্সের মাধ্যমে এটাকে আমরা কনফিগার করতে পারি, বা হচ্ছে আপনি ওয়েবের মাধ্যমে এটাকে কনফিগার করতে পারবেন। আর হচ্ছে এবার আসি ওয়ারেন্টির কথা। তো ওয়ারেন্টিতে আপনি পেয়ে যাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি, এবং আপনার অথেন্টিক প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে যে বক্সের গায়ে এক্সেল প্লাস সার্ভিস যে লোগোটা আছে তা অবশ্যই দেখে কিনবেন, কারণ হচ্ছে গিয়ে বাজারে অনেক ধরনের অথেন্টিক সারা প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। সো আমি বলতে চাই যে আশা করব যে আপনি অবশ্যই মেড ইন লাটভিয়া এবং হচ্ছে গিয়ে পাশে হচ্ছে গিয়ে আপনার এক্সেল প্লাস সার্ভিস বক্সের গায়ে সেই লোগোটা দেখে অবশ্যই কিনবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে এই চ্যানেলে যত ভিডিওগুলো প্রথম আসে সবার আগে যেন আপনার হাতে পৌঁছে যায়। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে।